একেবারে ডাহা মিথ্যা কথার একটা এক্সাম্পল আপনাদের সামনে উপস্থাপন করলাম। ওই মিথ্যাবাদীরা একদিন বাংলাদেশের উদ্দেশ্যে বলছে, বাংলাদেশের নাকি তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জিহাদি, হেফাজতি এবং জামাত ইসলামী। তিনটা সমস্যা নাকি বাংলাদেশের মূল সমস্যা, জিহাদি গোষ্ঠী মূল সমস্যা। আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদেরকে ছোট্ট করে একটা তথ্য দিই, এটা মনে রাখবেন মৃত্যু পর্যন্ত। পৃথিবীর সমস্ত কাফেরেরা আমাদের ধর্মের যত ইবাদত আছে, কোনো ইবাদতকে ওরা ভয় পায় না। যেমন আপনি নামাজের কথা বলেন, নামাজকে কাফেররা ভয় পায় না, রোজাকেও কাফেররা ভয় পায় না, দানকে কাফেররা ভয় পায় না, সাদাকাকে কাফেররা ভয় পায় না, কোনো কিছুকেই তারা ভয় পায় না। তারা একমাত্র যে আমলটাতে ভয় পায়, শঙ্কিত হয়, সে আমলের নাম হচ্ছে জিহাদ। ওই আমলের নাম কি? এছাড়া পৃথিবীর কাফেরদের কলিজায় কম্পন সৃষ্টি করার মতো কোনো আমল আল্লাহ তাআলা মুসলিম জাতিকে দেন নাই। একমাত্র জিহাদই হচ্ছে সেই ইবাদত, যে ইবাদতের কথা শুনলে কাফেরদের কলিজা শুকায় যায়, তাদের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আল্লাহ তাআলা বলেছেন, এই জিহাদকে তোমরা অপছন্দ করো, কিন্তু এর মধ্যেই তোমাদের জন্য আমি কল্যাণ নিহিত রেখে দিয়েছি। দেখুন, জিহাদে কল্যাণ কি করে থাকে তার একটা ব্যাখ্যা আমি আপনাদেরকে একটু পরেই বলছি। কিন্তু আপনারা বলেন, এই যে পশ্চিমা মিডিয়া সারা জীবনভর তালেবানদেরকে মুক্তিযোদ্ধা বলেছে না সন্ত্রাস বলেছে? আরো জোরে বলেন, তালেবানরা কি আসলে সন্ত্রাস? নিজের দেশ রক্ষার জন্য যদি আমেরিকান সৈনিকদের সাথে তারা লড়াই করে, তারা কি সন্ত্রাসী না মুক্তিযোদ্ধা? মুক্তিযোদ্ধাদেরকে 20 বছর তারা সন্ত্রাস বলেছে, তালেবান জঙ্গি গোষ্ঠী বলেছে। তাদের সুরে সুর মিলিয়ে, তাদের তালে তাল মিলিয়ে, ওদের তাবেদার গোলাম যে মিডিয়াগুলো বাংলাদেশে আছে, তারাও কিন্তু তালেবানদেরকে সন্ত্রাস বলেছে। এখনো পর্যন্ত বাংলাদেশে কথায় কথায় কিছু বুদ্ধিজীবী আছে, তারা বলে যে বাংলাদেশকে আমরা আফগানিস্তান হতে দেব না, বাংলাদেশকে আমরা তালেবান রাষ্ট্র হতে দেব না। এই নির্লজ্জ মিথ্যাবাদী কাফের বেঈমানদের পা চাটা গোলামরা জানে না তালেবান রাষ্ট্র তো পৃথিবীর মধ্যে একটা মডেল রাষ্ট্র। তুমি তালেবানকে মডেল মানো তো কাকে মডেল মানবে? আমেরিকাকে, যেখানে নারী নারীকে বিবাহ করে, পুরুষ পুরুষকে বিবাহ করে। আমি তো মনে করি তালেবান মাত্র 4 বছর ক্ষমতায় থেকে গোটা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে এমন আইন কার্যকর তারা করেছে, 4 বছরে 4টা মেয়েও তালেবানের রাষ্ট্রে ধর্ষিতা হয় নাই। বাংলাদেশের তথাকথিত এক রাজনীতিবিদ ফজলু পাগলা কয়েকদিন আগে বলছে, ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমান অতি কথন করে। এই ভদ্রলোকটা বলছে যে বাংলাদেশ থেকে কাওয়ালি গানগুলো উঠে গেল, বাউল গানগুলো উঠে গেল, দুঃখে তার কলিজা ফেটে যায়। এই হুজুরদের উপাজের জ্বালায় নাকি কাওয়ালি গান, বাউল গান বন্ধ হয়ে গেছে। মনের মধ্যে খুব জ্বালা। আবার কথায় কথায় বলছে ধর্মীয় মৌলবাদ, এই দেশ নাকি আমরা আফগানিস্তানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আরে বাবা, এই রাষ্ট্র যদি আফগানিস্তান হয় তো এই রাষ্ট্রের তো কপাল। কথা বলেন ঠিক কিনা বলেন? যে রাষ্ট্রে 4 বছরে 4টা মেয়ে ধর্ষিত হয় নাই, এমন আইন যে রাষ্ট্র করতে পারে, রাষ্ট্র থেকে ধর্ষণ বন্ধ করতে হলে, চুরি ডাকাতি বন্ধ করতে হলে অবশ্যই রাষ্ট্রকে তালিবান মডেল করতে হবে। কথা বলতে হবে ঠিক কিনা বলে? অথচ তারা কথায় কথায় বলে রাষ্ট্রকে তারা আফগানিস্তান বানায় ফেলবে নাকি। আফগানিস্তানের প্রতি আপনাদের এত ভয় কেন? আফগানের আইনের প্রতি আপনাদের এত ভয় কেন? আফগান তো শরিয়া আইন কায়েম করেছে। তাহলে বোঝা গেল ভয় তো আফগানের প্রতি না, তাদের ভয় হচ্ছে আল্লাহর কোরআনের প্রতি। ঠিক কিনা বলেন? এবার শুনেন প্রিয় বন্ধুগণ, সারা জীবন তারা পশ্চিমা মিডিয়াতে প্রচার করেছে তালেবানরা সন্ত্রাসী, তালেবানরা জঙ্গি, যার দরুন ন্যাটো বাহিনী দিয়ে 20 বছর তাদের উপর বম্পিং করেছে, এত বেশি গোলাবারুদ তাদের উপর নিক্ষেপ করা হয়েছে। আমি আমার ভাষায় বলি, অনেক দেশে এত ফোঁটা বৃষ্টিও পড়ে নাই আফগানের মাটিতে যতগুলা বোমা তারা নিক্ষেপ করেছিল। এরপরেও তারা সর্বশেষ 20 বছর পরে
নাকে খত দিয়া তালেবানের কাছে হার মেনে নির্লজ্জভাবে পরাজিত হয়ে আফগান ছাড়তে বাধ্য হয়েছে। কাফেররা আসলে শিক্ষা গ্রহণ করে না, ওরা শিক্ষা গ্রহণ করে না। ওরা যে আফগানিস্তান থেকে এত মার খেয়ে গেল, সে মারের কথা ভুলে গেছে, যার দরুন ইসরায়েলকে সহায়তা করে আবার ফিলিস্তিনের উপর হামলা শুরু করেছে। আমরা আমেরিকার পশুদেরকে বলে দিতে চাই, ইসরায়েলি পশুদেরকে বলে দিতে চাই, পশ্চিমা জোটদেরকে আমরা বলে দিতে চাই, যেভাবে তোমাদের পরাজয় বরণ করে আফগানের মাটি থেকে বিদায় নিতে হয়েছে, ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয়, মসজিদে আকসার সীমানা থেকে এবং ফিলিস্তিনের মাটি থেকে এর চাইতেও নির্লজ্জভাবে জুতার মালা পরিয়ে আমেরিকার সৈনিক এবং ইসরায়েলি সৈনিকদের ঘাট ধাক্কা দিয়ে পাঠিয়ে দেওয়া হবে। আমি আপনাদেরকে শুধু এই কথাটা বোঝাতে চাই, গোটা পৃথিবী আমেরিকায় এভাবে কন্ট্রোল করে মিডিয়া, ওরা যাকে সন্ত্রাস বলবে সেটাই সন্ত্রাস। কথা বলেন ঠিক কিনা? আর ওরা যাকে মুক্তিগামী বলবে তারাই মুক্তিগামী। মনে হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত বিবেক, সমস্ত চিন্তা চেতনা দর্শন সব আমরা কাফের বেঈমানদের কাছে ইজারা দিয়েছি, ভাড়া দিয়েছি। আমাদের কোনো চিন্তা শক্তি নাই, আমাদের কোনো কথার শক্তি নাই। আমি আপনাদেরকে বলবো, দেখেন, তালেবান 20 বছর তাদেরকে আমেরিকা সন্ত্রাস বলেছে, আমাদের বাংলাদেশ সন্ত্রাস বলেছে। যখন নাকে খত দিয়ে বিদায় নেয়, কাতারে বসে চুক্তিতে সই করেছে যে না, তালেবানরা সন্ত্রাসী না, তালেবানরা মুক্তিযোদ্ধা। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। তালেবানদেরকে মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিয়ে কাতারে বসে সই করে এরপরে আমেরিকার সৈনিকেরা আফগানের মাটি তারা ছেড়েছে। আমার প্রশ্ন হচ্ছে, ওদের সাথে সুর মিলিয়ে সারা জীবন আমেরিকার দালাল এবং ভারতের দালালেরা আল্লাহর পথের মুজাহিদদেরকে সন্ত্রাস বলেছে, জিহাদি জঙ্গি গোষ্ঠী বলেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর পথে জিহাদ করা ফারদুম মিন ফারাইদিল্লাহ, আল্লাহর অসংখ্য ফরজের মধ্যে আল্লাহর পথে জিহাদ করা এটা একটা গুরুত্বপূর্ণ ফরজ। আল্লাহর পথে জিহাদ সন্ত্রাস এক জিনিস নয়, তার একটা প্রমাণ লক্ষ্য করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, যার মাধ্যমে গোটা বিশ্ব পরিমণ্ডলে আল্লাহ তাআলা শান্তির সুবাতাস বইয়ে দিয়েছিলেন, গোটা দুনিয়ার অশান্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়েছিলেন যে রাসূলের মাধ্যমে। আল্লাহর নবী যে যুগের ব্যাপারে বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। এই সমাজ জিহাদের মাধ্যমে আল্লাহর পথে আল্লাহর দ্বীন কায়েম করে গোটা পৃথিবীর মধ্যে এমন একটা আদর্শ কায়েম করে দিয়েছিল যেখানে চুরি, জেনা, বদমাশি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি কিছুই ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। জিহাদের ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে বুখারী শরীফের কিতাবুল মাগাজি অধ্যায়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি ইয়া রাসূল আফদালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ রাসূল, সবচাইতে উত্তম আমল কোনটি? হুজুর বললেন, ঈমানুম বিল্লাহ, পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম আমল হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা। সাহাবী জিজ্ঞেস করলেন, কিলা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, as-salatu ala miqatiha, ওয়াক্ত মতো নামাজ আদায় করা, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত। তৃতীয়ত আবার প্রশ্ন করা হলো, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটি শ্রেষ্ঠ? নবীজি বলেন, বিররুল ওয়ালিদাইনি, পিতা মাতার আনুগত্য করা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত। 4 নম্বরে আবার প্রশ্ন করা হলো, সুম্মা আইয়ুন, এরপরে কোন আমলটি শ্রেষ্ঠ? আল্লাহ রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ইবাদতকে আল্লাহর নবী পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত বললেন, যে ইবাদত আল্লাহর নবী নিজে করেছেন, 27টা যুদ্ধের সেনাপতি হয়ে নিজের হাতে তলোয়ার ধারণ করেছেন, রাহমাতুল লিল আলামিন, সেই জিহাদটাকে গোটা বিশ্ব পরিমণ্ডলে জঙ্গি সন্ত্রাস হিসেবে পশ্চিমা মিডিয়া প্রচার করেছে এবং তাদের অনুসারী ভারতের এবং তাদের গোলাম বাংলাদেশে যারা আছে
সাংবাদিকরাও জিহাদি মন মানসিকতা বলা আলেমদেরকে সন্ত্রাস এবং উগ্রবাদ হিসেবে গোটা বাংলাদেশের মিডিয়াতে প্রচার করেছে। ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা বলেন? যার দরুন জিহাদ এই শব্দ মুখে উচ্চারণ করায় বিগত জীবনে পাপ ছিল, উচ্চারণ করা যায় না। একদিক থেকে আমাদের কলিজা থেকে জিহাদ উঠিয়ে দিয়েছে, আল্লাহর পথে জিহাদ করার একটা ভয় আমাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এখন আমরা সব আরাম এবং আয়েশের ইসলাম গ্রহণ করেছি। যেমন আয়েশের ইসলাম কোনটা? মাদ্রাসার ইসলাম খুব আয়েশের, মসজিদের ইসলাম খুব আয়েশের, খানকার ইসলাম আরো আয়েশের। সেখানে আপনার পীর সাহেবদেরকে চতুর্দিক থেকে হাদিয়া দেবে, ফল আসবে, এরপর আপেল, কমলা, মালটা, বেদানা আসবে, উনি সব হাদিয়াগুলো খাবেন। 25-30 আইটেমের খাবার থাকবে, সবাই তার কাছে মুসাফা করবে, হাদিয়ার বস্তা নিয়ে আসবে, উনি একটা ফু দিয়ে দিবেন, সব চলে যাবে। এই ইসলাম নিয়ে কাফেরদের কোনো ভয় নাই। যারা ইসলামটাকে এতটুকুন কাজে সীমাবদ্ধ করে তাদেরকে বাতিল না বলে এরা হলো আধ্যাত্মিক হুজুর, আমলি হুজুর। আর যারা কাফেরদের অপকর্মের বিরোধিতা করে ওই সমস্ত মুজাহিদ আলেমদেরকে তারা জঙ্গিবাদ, উগ্রবাদ বলে প্রচার করে। অথচ আল্লাহর পথে তারা শ্রেষ্ঠ যারা অন্যায়ের বিরোধিতা করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা ইমানের থার্মোমিটার দিয়েছেন। কিসের থার্মোমিটার? ইমান মাপা, জ্বর মাপা মেশিন আছে না, কি বলা হয় এটাকে? থার্মোমিটার। এখানে কত মিটার জ্বর আছে এটা দেখা যায়, তাপমাত্রা কতটুকু আছে। ইমান মাপারও একটা মাপযন্ত্র আছে একটা হাদিসে। সুবহানাল্লাহ। আপনি এটা দিয়ে আপনার ইমানটা মাপতে পারবেন, এটা ক্যালকুলেশন করতে পারবেন আমার ইমানের দৌলত্ব কতটুকু। বলবো আমি ইমানের থার্মোমিটার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, চোখের সামনে যে অন্যায় দেখে, দেখার পরে ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, সে যেন নিজ হাতে শক্তি দিয়া সে অন্যায়টাকে প্রতিরোধ করে দেয়। এটা হলো 1 নম্বরের কাজ, শ্রেষ্ঠতম কাজ। যদি সেটা সে না পারে, হাত দিয়া করার ক্ষমতা নাই, ফাবি লিসানিহি, সে যেন মুখ দিয়া প্রতিবাদ জানায়। ফালিয়ুগাইয়িরহু বিলিসানি, মুখ দিয়াও বলতে পারে না, ফাবি কালবিহি, অন্তর দিয়ে যেন এই কাজ নস্যাৎ করার পরিকল্পনা আছে। অন্তর দিয়ে ঘৃণা করে, এটা সঠিক তর্জমা না। অন্তর, অনেকে বলে যে সে যেন অন্তর দিয়ে ঘৃণা করে, না, ঘৃণা করার কথা বলা হয় না। ফালিয়ুগাইয়িরহু বিকালবি, অন্তর দিয়ে এই অন্যায় প্রতিরোধের পরিকল্পনা করবে। কয়টা গেল? 1 নাম্বার। ফার্স্ট ক্লাস মানে ইমানদার হচ্ছে যে নিজের হাতে ক্ষমতা বলে অন্যায়ের প্রতিবাদ করবে। 1, যদি না পারে মুখ দিয়া বলবে, তাতেও বলতে পারে নাই, ক্ষমতা নাই, অন্ততপক্ষে অন্তর দিয়া পরিকল্পনা আনবে যে এটা কেমনে নস্যাৎ করা যায়। যদি অন্তরে পরিকল্পনাও না থাকে, এবার রাসূল থার্মোমিটার কি বলেন শুনুন। হুজুর বলেন, ওয়ালাইসা ওয়ারাআ যালিকা হাব্বাতু খারদালিন মিনাল ঈমান, এরপর ঈমানের আর সরিষা দানাও বাকি থাকে না। আপনার চোখের সামনে অন্যায় হচ্ছে, জুলম হচ্ছে, নির্যাতন হচ্ছে, শোষণ হচ্ছে, গুম হচ্ছে, খুন হচ্ছে, রাহাজানি হচ্ছে, হত্যা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ব্যভিচার হচ্ছে, জেনা হচ্ছে, চুরি ডাকাতি ছিনতাই হচ্ছে, লুটপাট হচ্ছে, মুসলিমরা নির্যাতিত হচ্ছে, পশুরা নির্যাতিত হচ্ছে। এত কিছু দেখার পরেও আপনার না আপনার হাত কথা বলে, না আপনার মুখ কথা বলে, না আপনার অন্তর কথা বলে। আপনি এমন মুসলমান, আপনি এই যে তাসবিহ যায় নামাজ দিয়ে বসছেন মসজিদে, আপনার ঘুম ভাঙে না। আপনি এমন খানকানিয়া বসেছেন যে ফিলিস্তিনের পক্ষে আপনার মুখ থেকে একটা শব্দ উচ্চারিত হয় না। কথা বলেন, ঠিক কিনা বলে? আওয়ামী জাহিলিয়াতের আমলে আমি বারবার বলেছি, বাংলাদেশে এমন খানকা আছে যেই খানকা থেকে আওয়ামী জাহিলিয়াতের আমলে আলেমদেরকে জেলখানায় ঢুকিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। এমনও খানকা আছে বাংলাদেশে, পীর সাহেবরা এই সমস্ত জালেম বিরুদ্ধে একটা টু শব্দ পর্যন্ত করে নাই। কথা ঠিক নেবে, ঠিক জুড়ে বলে, বরং জালেমদের কাছ থেকে হাদিয়া পেয়েছে, তোহফা পেয়েছে, আদর পেয়েছে, আপ্যায়ন পেয়েছে। আল্লাহর কসম, রাসূলের এই হাদিস অনুযায়ী সে যত বড় জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা হোক না কেন, আল্লাহর কসম সে ইসলামের পোশাকে আছে, কিন্তু কলিজার মধ্যে
সে যদি আল্লাহর পথের প্রতীক হয়ে থাকে তাহলে অবশ্যই আলেম নির্যাতন দেখলে তার কলিজা কাঁপবে। কথা বলেন ঠিক কিনা বলেন? সে প্রতিবাদ মুখর হয়ে উঠবে। ভাইরা আমার, জিহাদ, এই জিহাদ নিয়ে আলোচনা করাটাই পাপ ছিল। কিন্তু মনে রাখবেন, আপনি আমি জিহাদ থেকে দূরে থাকতে চাইলে কি হবে? কাফেররা কিন্তু ছাড়বে না, ওরা কিন্তু আমাদের পিছু লেগে আছে। ঠিক কিনা জোরে বলেন? আপনাদেরকে আরেকটা কথা বলি, আমাদের দেশের তথাকথিত সুশীল এবং বুদ্ধিজীবীরা আমাদেরকে সব সময় বলে, সাম্প্রদায়িকতার সবক শিখায় যে আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে, এই জন্য মুসলমান হইয়া হিন্দুদের পূজায় যাইতে হবে। এই বুদ্ধিজীবী নাই বাংলাদেশে? এটা জুড়ে বলতে হবে। আপনাদেরকে স্পষ্ট বার্তা জানায় দেয়, মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা মুসলমানকে পূজায় যেতে উদ্বুদ্ধ করে, ও আবু জেহেলের নাতিপুতি, ও ফিরাউনের উত্তরসূরি, উতবা সাইবার উত্তরসূরি। আল্লাহর কসম, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক হতে পারে না। ঠিক কিনা বলেন? ওরা আমাদেরকে সাম্য শেখায়। ওরা বলে অমুসলিমদের সাথে আমাদের ভ্রাতৃত্ব সম্পর্ক বজায় রাখতে হবে। ওই যে ওরা বলেছে না, ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। বলে নাই? বলে নাই? এখন আপনাদেরকে আমি একটা জবাব দিতে চাই, আপনার জবাব দিবেন প্রশ্নের। ভারত কি এই দেশের মুসলমানদের কোনোদিন বন্ধু ছিল? বর্তমানে আছে? ভবিষ্যতে বন্ধু হওয়ার কোনো সম্ভাবনা আছে? এই কথাটা কোরআন শরীফে লিখে দিয়েছেন আল্লাহ ১৫০০ বছর আগে। কপাল করা মুসলমান আল্লাহর কথা বিশ্বাস না করে বিশ্বাস করতে গেছে বেনামাজি বুদ্ধিজীবীর কথা। কথা বলেন ঠিক না বলেন? আল্লাহ বলেছেন যে দুইটা জাতি পৃথিবীতে আছে যারা মুসলমানদের কোনদিন বন্ধু হবে না, চিরন্তন শত্রু। কে বলেছেন? আল্লাহ। আরো যারা বলেন দেখেন আল্লাহ কোরআনে কি বলেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। অবশ্যই নবীজি, আপনি ইমানদারদের জন্য দুইটা জাতি পাবেন চূড়ান্ত শত্রু। একটা জাতির নাম হচ্ছে ইহুদি জাতি, আর একটা জাতির নাম হচ্ছে মুশরিক জাতি। মুশরিকরা আর ইহুদিরা মুসলমানদের শত্রু, এই কথা কোরআনে লিখিত হয়েছে গত বছর দেশ স্বাধীন হওয়ার পরে। কত বছর আগে? ১,৫০০ বছর আগে আল্লাহ কোরআন শরীফে আয়াত নাযিল করে এই মেসেজ মুসলমানদের কলিজার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, মুসলমানরা শুনে রাখো, ইহুদিরা কোনোদিন তোমার বন্ধু হবে না, মুশরিকরা কোনোদিন তোমার বন্ধু হবে না। শুধু নরেন্দ্র মোদী শুধু বন্ধু হবে নাকি? কথা বুঝতে কষ্ট হচ্ছে? শুধু ইসরায়েল বন্ধু হবে, নরেন্দ্র মোদী বন্ধু হবে? ফিলিস্তিনের পাশে ইসরায়েল যেমন মুসলমানদের চূড়ান্ত শত্রু, বাংলাদেশের পাশে আরেকটা ইসরায়েল আছে, তার নাম ভারত। সুতরাং শুধু ওই ফিলিস্তিনের ইসরায়েল নিয়ে চিৎকার করলে কাজ হবে না। আমার ফিলিস্তিনের মা বোনদেরকে শহীদ করার জন্য ভারত ৫,০০০ সৈনিক পাঠিয়ে দিয়েছে ইসরায়েলে। সেখানে হিন্দুরা নিজ হাতে মুসলমানদের খুন করছে ফিলিস্তিনের মাটিতে। সুতরাং ইসরায়েলের বন্ধুত্ব বজায় রেখে যে ভারত সৈনিক পাঠিয়েছে, ফিলিস্তিনের পাশে ইসরায়েল যেমন